ওয়েলকাম ব্যাক নিউ ভিডিওতে, নতুন একটা ভিডিওতে চলে আসলাম। আর সেটা হচ্ছে গাইস, কালকে যাচ্ছি চট্টগ্রাম আর আমার ভাগিনার বিয়ে। চট্টগ্রামের ব্লগ আর চট্টগ্রাম বিয়ে বলে কথা, তো জাস্ট ধামাকা হবে। मेरे खाई तू ही बता जाऊं मैं कहां मुझको दुआ किसकी लगी भाई आज के पधा रहा हूं जो यहां इल्ले फिकर आजा इधर बीच में लगा ले तू ठुमका और on the dance floor ব্যাগ কিন্তু গুছিয়ে ফেলেছি, এখন যাব চট্টগ্রামের উদ্দেশ্যে। সো ফাইনালি গাইস, আমি এখন আছি বাসে। আর প্রচন্ড রোদ তো ছিল, বাইরে তাকানোর মতো না। কি পরিমাণ রোদের তেজ ছিল সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখন আছি আমি ফেনীতে গাইস, এখন আছি ফেনীতে কিছুক্ষণ ওয়েট করার পরে দেন হচ্ছে আমরা রওনা দিব আমাদের চট্টগ্রাম উদ্দেশ্যে। ফেনী থেকে চট্টগ্রাম উদ্দেশ্যে আবারও বাস রওনা দিয়ে ফেললো। আর এখান থেকে কিছু শট নিয়ে নিলাম। আকাশের ওয়েদারটাও দেখতেছেন, এই বৃষ্টির ওয়েদার, আবার এই হচ্ছে আবার রোদের আলো। আর সবকিছু মিলিয়ে হচ্ছে আমি মূলত চলে আসছি চট্টগ্রাম অলংকার। আর চট্টগ্রাম অলংকার থেকে হচ্ছে আমি এখন চলে যাব আপুর বাসায়। গাইস ফাইনালি চলে আসলাম চট্টগ্রাম বাসায়। রেস্ট নিব, তাদের প্রোগ্রাম হয় সবসময় রাতের দিকে। এখন ঘুমাবো, কারণ এখন যদি না ঘুমাই তাহলে রাত্রে আবার সজাগ থাকতে পারবো না, মানে অনেক ঝামেলা করে যাবো। ঘুম থেকে উঠে চলে গেলাম বাজি কেনার জন্য। সো এখানে প্রায় অনেকগুলো বাজি কিনা হচ্ছে। পিক করে দেবো, এটা নিতে চাইতেছো? কোনটা সাদা এটা দরকার নেই, মানুষের মেকআপ টাকা মুশকিল মারা গালাগালি করবে। কথাবার্তা অনেক বাছাই টাছাই করার পরে হচ্ছে আমরা অনেকগুলো বাজি কিনে ফেললাম। তো এখানে বিল করা হচ্ছে, তো বিল করে দেন হচ্ছে আমরা এখন আবার চলে যাবো বাসার উদ্দেশ্যে। বাসায় আসার পরে এখানে বাজি ফুটানো শুরু হয়ে গেল আর সবাই অনেক মজা করতেছি। আর দেন সকালে হয়ে হচ্ছে আমরা চলে আসলাম শেরওয়ানির দোকানে। এখান থেকে আমরা শেরওয়ানি নিয়ে যাব। শেরওয়ানি অলরেডি সিলেক্ট করে ফেলছিল, মানে আমরা জাস্ট শুধু এখান থেকে নিয়ে যাব। এই যে হচ্ছে শেরওয়ানি, এবং কি এখানে একটা জিনিস কি, আমরা তো কুমিল্লার মধ্যে যেটা হয় যে শেরওয়ানি দেয় হচ্ছে একসাথে একটা শপিং ব্যাগের ভিতরে, যেমন কি পাগড়ি টাগড়ি সব একসাথে বুঝিয়ে দেয় একটা শপিং ব্যাগের মাধ্যমে। কিন্তু এখানে একটু ডিফারেন্ট, এখানের যে পাগড়ি ছিল, ওড়না, মালা সবকিছু হচ্ছে একটা বালতির মধ্যে দেওয়া হয়। এই যে হচ্ছে লাল বালতিটা, এটার মধ্যে হচ্ছে সবকিছু। আর এত পরিমাণ গরম পড়ছে রে গাইস, অতুষ্ট একটা গরমের মধ্যে এই বিয়ে। চলেন বাকি কাজগুলো আমরা দেখে আসি। আমরা চট্টগ্রামের টেসলাতে চলতেছি। এ হচ্ছে টেসলার ভিউ। সো গাইস, ওখান থেকে শেষ হওয়ার পরে হচ্ছে আমরা চলে আসলাম ক্লাবের দিকে। আর এখানে মূলত হচ্ছে এখানে খাওয়া দাওয়ার আয়োজনের রান্না বান্না সবকিছু চলতেছে অলরেডি। সো এখানের কাজগুলো খুব ডিফারেন্ট বলা যায়। তো এখানে আমরা এই ক্লাবটা হচ্ছে আমাদের বুক করা হয়েছে। এখানে মোটামুটি কোনো কাজ এখনো পুরোপুরি ভাবে কমপ্লিট হয়নি। তো আমি এখন আছি ক্লাবে, অনেক কিছু কাজের বাকি আছে। তো আপনাদের সাথে যখন সম্পূর্ণ কমপ্লিট করা হবে, কমপ্লিট করার পরে হচ্ছে আপনাদেরকে দেখানো হবে। আর দেখেন ক্লাবটা বিশাল রকমের বড়, কিন্তু অনেক বড়। সো দেখা হচ্ছে একটু পরে। বাসায় আসার পরে ভাগিনাকে রেডি করানো হচ্ছে, কারণ তাদের আগে একটা শুট হবে, তাদের ফটোগ্রাফিক্স হবে। দেন হচ্ছে সন্ধ্যা 7টার মধ্যেই হচ্ছে ওরা ক্লাবের মধ্যে প্রেজেন্ট থাকবে। দেন হচ্ছে আমরা এখান থেকে রেডি হয়ে আমরাও চলে যাব 8টার মতো বেজে যাবে ক্লাবে। দেন হচ্ছে রাতে প্রোগ্রাম এবং কি খাওয়া দাওয়া শুরু হবে। আর এখানে একটা মজার বিষয় কি, এখানে একদিনেই নাকি তাদের মেয়ের বাসায়ও খাওয়া দাওয়া হয় এবং কি হচ্ছে ছেলের বাড়িতেও খাওয়া দাওয়া হয়। এই জিনিসটা যেটা আমরা দেখি নাই, যেটা এটা হচ্ছে ফার্স্ট টাইম আমরা দেখতেছি এখানে। এটা নাকি চট্টগ্রামের নাকি আগে থেকে এটা করা হয়। তো তাদের এটা কালচার যেটা বলা হয় আর কি। কথা বলতে বলতে ফাইনালি মামাকে সাজিয়ে ফেললাম। সো মাশাআল্লাহ, মামাকে খুব ভালো লাগছে। তো এখন হচ্ছে আমরা চলে যাওয়ার উদ্দেশ্যে। এখান থেকে হচ্ছে মামাকে বিদায় জানাই দিব। ওকে পাঠিয়ে দিব আগে থেকেই। আর এখান থেকে হচ্ছে বিদায় নিবে সবার কাছ থেকে। বিদায় নেওয়ার পরে হচ্ছে সে ওখানে ফটোগ্রাফস করবে। দেন ফটোগ্রাফস করার পরে হচ্ছে সে ক্লাবে ঢুকে যাবে এবং কি আমরা ওখানে প্রেজেন্ট হয়ে যাবে। সো চলেন দেখা যাক ওখানে আপনাদের সাথে। ওকে মামা রেডি, চলে যাচ্ছে বউ আনতে।
গাইস এখন হচ্ছে আমাদের বালা অলরেডি রাত 7টা বেজে গেছে, আমরা রেডি আর হচ্ছে আমরা গাড়ির জন্য ওয়েট করতেছি। দেন গাড়ি আসার পরে হচ্ছে আমরা একটার পর একটা সবাইকে ছেড়ে দেওয়া হবে এবং কি সবাই ক্লাবের দিকে চলে যাবে। আর এখানে মূলত হচ্ছে আমরা গাড়ির জন্য বসে আছি। ওয়েট ফাইনালি আমরা চলে আসলাম ক্লাবের দিকে। তো এই হচ্ছে ক্লাবের ফাইনাল লুক। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। চট্টগ্রামের বিয়ে বলে কথা, খুব ধামাকা হয়। সো ফাইনালি ক্লাবের লুকটা দেখতে পাচ্ছেন, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করবেন। আর এই হচ্ছে আমাদের ফাইনাল লুক। আর আমাদের কি কেমন লাগতেছে, আমার পিছনে হচ্ছে আমার ফ্রেন্ড দাঁড়িয়ে আছে। তো আমাদেরকে কেমন লাগতেছে। আর এই হচ্ছে আপু, আর এই আপুর ছেলেকে হচ্ছে মূলত বিয়ে, আর আমরা তারই বিয়েতে আসছি। তো এতটুকু ব্যস্ততার মাধ্যমে হচ্ছে আমার সাথে একটু ভিডিও করে নিল। সো পরবর্তীতে যখন গেস্টরা আসবে দেন তখন আর সময় পাবো না, যার কারণে একটু ভিডিও মেক করে ফেলছিলাম। এখানে পাশে হচ্ছে খাওয়া দাওয়া চলবে। আর এখানে খাওয়া দাওয়ার সিচুয়েশনটা দেখেন কত সুন্দর। এই জায়গাটা হচ্ছে গেস্টরা যারা বসবে। इशारे तेरे कंगने में के दिल मंगने में मेरा भी दिल चोरी कीता मैं तेरा बन गया ये इशारे तेरे कंगने में के दिल मंगने में। সো ফাইনালি ছেলের বাড়িতে এখানে খাওয়া দাওয়া শেষ করার পর দেন হচ্ছে এখন মেয়ের বাড়িতে যাওয়ার পালা। সো অলরেডি এখান থেকে সবাই চলে যাচ্ছে একজনের পর একজন। আর আমরা তো গাইস রেডি বাইক রাইডিং এর জন্য। আর আমার পিছনে যেটা বসেছে সেটা হচ্ছে আমার ভাগিনা হয়। আর পিছনে হচ্ছে ওই যে দেখা যাচ্ছে বরের গাড়ি। আর আমরা একটু পরে হচ্ছে আমরা এখান থেকে রওনা দিব মেয়ের বাড়ির উদ্দেশ্যে। আই মিন মেয়ের বাসাও কিন্তু অলরেডি ক্লাবে করা হয়েছে। সো আমরা এখানে আস্তে আস্তে দেখা যাচ্ছে অনেকটা বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে। আর প্রচুর পরিমাণ গরমও ছিল। আর এখানে সবাই হচ্ছে টোকেনের মতো যে সাইনবোর্ড দিয়ে দাঁড়িয়ে আছে। এখানে সাইনবোর্ডের মাধ্যমে কথা হবে, এনজয় হবে, পার্টি হবে। খুব ধামাকা ছিল, খুব মজা করছিলাম এখানে। তো এখানের জিনিসটা আপনারা দেখেন। আর এখানে জামাইকে মূল কথা হচ্ছে যে যেতে দিবে না, আর তাদের দাবি আমরা মেনে নিতে হবে। এটাই হচ্ছে বড় কথা, কারণ এটা সচরাচর সব জায়গায় হয় আর এটা সবার জায়গায় হয়। আর আমরা এখানে অনেক আন্দোলন শুরু করছি, চাঁদাবাজি চলবে না, এই হবে না, সেই হবে না। আর আমরাও লিখে নিয়ে আসছি আর বউ আইলুম আই কিল্লে চাঁদা দিউম। এটা ছিল আমাদের আন্দোলনের প্রথম স্লোগান। এই হচ্ছে চিটাগংয়ের ভাষা আর ল্যাঙ্গুয়েজটা খুব ছিল। আর তারা এখান থেকে টাকা খোঁজাখুঁজি শুরু করছে। মানে এখানে একটা দ্বন্দ্ববিন্দু তর্ক বিতর্ক হচ্ছে। মানে এটা আসলে একটা বিয়ের বাড়িতে একটা অসাধারণ একটা মজা ছিল, মানে বলতে গেলে খুব। এটা দেখেন, এটা দেখেন বড় মানুষ অনেক বড় মনে এটা দেখেন ভাই। মানে এটাই হচ্ছে বিয়ের মজা বলে কথা। আর চট্টগ্রামের বিয়ে যে এত সুন্দর করে মানে একটা প্রেজেন্টেশন করে, যে সাইনবোর্ড দিয়ে হচ্ছে তাদের মধ্যে যে আলোচনা হয়, কথা কাটাকাটি হয়, মানে এটা হচ্ছে খুব সৌন্দর্য একটা মুহূর্ত। আর খুব ভালো লাগলো মানে এই জিনিসটা দেখে। আর আমার ভাগিনা এখানে বসার আমাকে কি বললো যে মামা আমি তো দ্রুত গাড়িতে ফালাই আসছি। দেন আমি জাস্ট মোজা ফাটাবার পরে চলে আসলাম এখানে। আমি কি আজব ব্যাপার, এটা কোনো কথা হলো? তুমি জুতো ছাড়াই যে চলে আসলে এখানে, এটা কি সম্ভব? এটা খারাপ দেখা যায় না? যদি জুতো চুরি করে নিয়ে যায় মামা, তার জন্য আমি রেখে দিয়ে আসছি গাড়ির মধ্যেই। তো চিন্তা করেন। সো জামের যে প্ল্যানটা ছিল আসলে বুদ্ধি ভালো ছিল, কিন্তু সেই বুদ্ধি কোনো কাজ হলো না। আসলে সত্যি গাড়ি থেকে জুতোগুলো চুরি করে নিয়ে গেল। তো এটাই হচ্ছে তাই এখানের বিয়ের মজা আর কি। তো এই হচ্ছে বিয়ে পর্যন্ত মূল কাহিনী। আর আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। সো ভালো থাকুন, সুস্থ থাকুন এন্ড আল্লাহ হাফেজ। এন্ড আজকের বিয়েটা কেমন মজা হলো, কেমন এনজয় করলেন ভিডিও দেখে? আমি তো সেই লেভেলে মজা করেছি এবং অনেক এনজয় করেছি। সো আপনাদের কাছে কেমন লাগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। থ্যাঙ্কস আ লট অল এভরিবডি এন্ড আল্লাহ হাফেজ এন্ড টেক কেয়ার।